সামনেই মাধ্যমিক পরীক্ষা রয়েছে, যাতে পরীক্ষাটা খুব ভালো হয় তো তার জন্য কিন্তু একটা রেমেডি দেবো। শুধু মাধ্যমিক পরীক্ষা বলে নয়, যে কোনো কম্পিটিটিভ এক্সামের মধ্যে যদি আপনি বসছেন বা আপনি যদি নর্মাল এক্সাম দিচ্ছেন বা আপনার ইন্টারভিউ রয়েছে কোনো জায়গায়, তখনও কিন্তু এই রেমেডিটা করতে পারেন। এই রেমেডিটা কিন্তু খুব ভালো কাজ দেবে। তবে রেমেডিটা আপনাকে আগের থেকেই শুরু করে যেতে হবে এবং যেদিনকার এক্সাম রয়েছে বা ইন্টারভিউ রয়েছে সেদিনকারও পালন করতে হবে, বিশ্বাস করে করতে হবে। রেমেডিটা 108 বার করে করতে হবে। যদি 108 বার যদি সম্ভব না হয় তাহলে অবশ্যই 31 বার কিন্তু মন্ত্রটিকে জপ করতে হবে। নিচে আসন পেতে বসবেন, একটি প্রদীপ জ্বালাবেন, প্রদীপ জ্বালিয়ে তারপরে এই মন্ত্রটিকে জপ করতে হবে। মন্ত্রটি হচ্ছে সরস্বতী মন্ত্র। মন্ত্রটি হলো সরস্বতী নমস্তভাম বরদে কামরূপিণী বিদ্যারম্ভ করিষ্যামি সিদ্ধির পাবো তুমি সদা। এই মন্ত্রটিকে জপ করতে হবে। আপনি মন দিয়ে জপ করবেন এবং আপনার এক্সামটা যে ভালো হচ্ছে সেটার জন্য আপনি প্রার্থনা করবেন, আপনার ইন্টেনশন রাখবেন যে আপনি যেই এক্সামটা দিচ্ছেন তাতে আপনি সাকসেস হয়েছেন বা আপনার রেজাল্টটা খুব ভালো হয়েছে। এইভাবে ইন্টেনশন রেখে কিন্তু আপনাকে চ্যান্টিংটা করতে হবে। খুব মন দিয়ে করবেন আর এই রেমেডিটা সবার সাথে শেয়ার করে দিন, যাতে সবাই উপকৃত হয় এই রেমেডিটা করে। যাদের সামনে মাধ্যমিক রয়েছে তারাও যাতে করে পরীক্ষায় ভালো নাম্বার নিতে পারে, সেটার জন্য এই রেমেডিটা কিন্তু সাহায্য করবে। অনেকেই আছে পড়াশোনা করে কিন্তু পরীক্ষার সময় নার্ভাস হয়ে যায়। এই রেমেডিটা যদি করেন তাহলে এই নার্ভাস ব্যাপারটা আপনার কিন্তু অনেকটাই কন্ট্রোল হবে। তাই এই রেমেডিটা বাচ্চাদের জন্য বা সবার জন্যই কিন্তু খুব উপকার। এই রেমেডিটা অবশ্যই নিজেও করুন আর সবাইকে শেয়ার করে দিন, যাতে প্রত্যেকের উপকার হয়। তবে একটি কথা, উপকার পেলে অবশ্যই জানাবেন, কারণ উপকার পাওয়ার পরে যদি আপনি গ্র্যাটিটিউড না দেন তাহলে নেক্সট কোনো এক্সাম বা কোনো ইন্টারভিউতে আপনি আটকে যেতে পারেন। এটা ইউনিভার্সালের নীতি, তাই অবশ্যই গ্র্যাটিটিউড জানাবেন।